আপনার কন্যা সন্তান নাই মানে আপনার অনেক কিছু নাই। এই কথাটা কত পার্সেন্ট সত্যি জানেন? নিঃসন্দেহে কন্যা সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যার কন্যা সন্তান নেই তার অনেক কিছু নাই। বর্তমানে এটা কিন্তু ভাইরাল একটা টপিক হতে পারে, বা দেখা যাচ্ছে যে এটা কিন্তু সবসময় অনেকেই বলে থাকছেন। তো সেক্ষেত্রে আমি কিছু কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো, সেটা আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন। কন্যা সন্তান কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি পছন্দ বলতে পারেন। এটা কতটা পছন্দ সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। হতে পারে আমার ছোটোবেলা থেকে মা ছিল না, যার কারণে এই পছন্দটা আরও বেশি গাঢ় হয়ে গিয়েছে। যত বেশি বড় হয়েছে তত বেশি চিন্তা থাকতো যে আমার যদি একটা কন্যা সন্তান থাকতো বা কন্যা সন্তান হতো, এরকম চিন্তা থাকতো। তো আমি ভেবেই নিয়েছিলাম যখন আমার সন্তান হবে সেটা যেন অবশ্যই আমার একটা কন্যা সন্তান হয়। কিন্তু ভাগ্য কিন্তু সবসময় প্রসন্ন হয় না, বা যখন আপনি যেটা চাবেন সেটা যে পাবেন এরকম কিন্তু না। কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সেটা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ আপনাকে যেটা দেবে সেটা দিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তো প্রথম সন্তান কিন্তু আমার ছেলে হয়। তো ছেলে হওয়ার পর যে তাকে ভালোবাসিনি তা কিন্তু না, তাকে অনেক ভালোবেসে বড় করেছি। তো ওর যখন 4.5 বছর বয়স, মাশাল্লাহ, তখনও কিন্তু আমার একটা কন্যা সন্তান হয়। দেখতে পাচ্ছেন আমার কন্যা সন্তান, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ কিন্তু লিখতে মিস করবেন না। তো আমার মেয়ে হওয়ার পর থেকে কিন্তু আমার জীবনে যত বেশি দুঃখ ছিল, আমার মনে হয় সমস্ত দুঃখ একদম ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় আমি একজন সুখী মা। আমার একটা ছেলে সন্তান আছে, একটা মেয়ে সন্তান আছে। বিশেষ করে আমার মেয়ের জন্য আমার প্রতিটা দিন এখন এত 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 ভালো কাটে কী বলবো। আমার জানা অজানা জীবনের অনেক অনেক গল্প আমি এখনও ওকে অনেক কিছু শুনিয়ে দিয়েছি। ও তো কিছুই বোঝে না। জাস্ট এবার কোরবানিদের দিন কিন্তু ওর 7 মাস পূর্ণ হয়েছে, মাশাল্লাহ। তো দেখা যাচ্ছে যে ও অনেক বেশি ছোট। আমি চিন্তা করেছি ও যখন বড় হবে তখন ওর সাথে অনেক 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 গল্প শেয়ার করব। হতে পারে কিন্তু ও আমার সবচাইতে ভালো বন্ধু হবে, কারণ একটা মেয়ের কাছে কিন্তু ভালো বন্ধু সবচাইতে ওর মাই হয়, তাই না? মেয়ে যেমন মায়ের কাছে সুখ দুঃখের কথা শেয়ার করে, মাও কিন্তু তার মেয়ের কাছে সুখ দুঃখ শেয়ার করে। সারাটা জীবন কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই যায়। তো সে চিন্তা কিন্তু আমারও আছে যে আমার মেয়ের সাথে আমার সবচাইতে ভালো সম্পর্ক হবে। যদিও আমার ছেলে অনেক বেশি ভালো, তারপরে দেখা যাচ্ছে আমার মেয়ের সাথে কিন্তু এখন আমার অনেক বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, মাশাল্লাহ। তো এবার এসে একটু অন্য প্রসঙ্গে, এই যে একটু একটু করে আমার কন্যা সন্তান বড় হয়ে উঠতেছে, দেখতে পাচ্ছেন। ওর এখন 7 মাস হচ্ছে, কিছুদিন পর 8 মাস হয়ে যাবে, তারপর 9 মাস। এই যে একটু একটু করে বেড়ে ওঠা বা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু আমার সবসময় মনে থাকবে। তো আমি ক্যামেরাবন্দি করে রেখে দিই সবসময়। আর ওর সাথে কিন্তু ওর বাবার কেমিস্ট্রিটা আরও বেশি মধুর। আমি কিন্তু ভিডিওতে সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার হাজব্যান্ডও কিন্তু তার মেয়েকে অনেক 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 বেশি ভালোবাসে। তো বাবার জন্য মেয়ে যেমন একটা টান অনুভব করে, তো বাবাও কিন্তু মেয়ের জন্য অন্যরকম একটা টান অনুভব করে। তো দুজনের যেমন কেমিস্ট্রি সুন্দর, আমার সাথে কিন্তু আমার মেয়ের কেমিস্ট্রিটা অনেক সুন্দর। তো মাশাল্লাহ, আমাদের এই ছোট্ট পরিবার কিন্তু স্বয়ংসম্পূর্ণ বলতে পারেন। অন্তত আমাদের বাচ্চাদের নিয়ে অনেক ভালো একটা সময়। অনেকে দেখি যে কন্যা সন্তান হলে ভীষণ রেগে যান, কিন্তু কন্যা সন্তান হলে কিন্তু রাগ করার কিছু নাই। একটা কথা মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহ